কি রে, তোরা সব পড়াশোনা করে এসেছিস তো? হ্যাঁ স্যার, আমরা সব পড়াশোনা করে এসেছি। হ্যাঁ স্যার, পড়াশোনা করে এসেছি। আচ্ছা, একটা অঙ্কের উত্তর দে। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি বলুন, আমার আর তর্স হচ্ছে না। কেন রে, তস হচ্ছে না কেন? আপনি দেরি করলে উত্তরগুলো দিতে ভুলে যাবো। বাবা, কেলটু তো ভালো পড়াশোনা করে এসেছে রে। আচ্ছা বল, একটা বাসে 40টা সিট আছে, কিন্তু বাসে 60 জন লোক উঠেছে, তাহলে কজন বসতে পারবে? স্যার, এ তো খুব সোজা উত্তর। তার সোজা উত্তরটা বল না দেখি। স্যার, সবাই বুঝতে পারবে। তার মানে তুই বলতে যাচ্ছিস 60 জন বসতে পারবে? হ্যাঁ স্যার, 60 জন বুঝতে পারবে। তোর উত্তর ভুল। কেন স্যার, ভুল কেন স্যার? বাসে 40টা সিট আছে আর 60 জন কি করে বসতে পারবে না? হ্যাঁ স্যার, 40 জনই তো বুঝতে পারবে। হ্যাঁ, পল্টু ঠিক উত্তর দিয়েছে। না স্যার, উত্তর ঠিক হয়নি। স্যার, প্রথমে 40টা সিটে 40 জন বসবে, তারপর বাকি 20 জন তাদের কোলে বসবে। কিন্তু আমি তো বলেছি 40টা সিট আছে। কিন্তু স্যার, সিটে বসবে তার কোনো মানে আছে? কোলেও তো বসতে পারে। আর কোলে যদি না বসতে পারে, নিচেও তো বসতে পারে। স্যার, এখানে প্রশ্নটা ছিল কজন লোক বসতে পারবে, তাহলে কোলে নিচে করে বসতে পারবে না কেন স্যার? ওরে কেলটু, এটা অঙ্ক। অঙ্কে যেরকম প্রশ্ন করে সেরকম উত্তর দিতে হয়। কিন্তু প্রশ্নটা বসানোই ছিল স্যার। ঠিক আছে, আমি বুঝেছি। আমার বলা উচিত ছিল কজন সিটে বসতে পারবে। স্যার, আপনি প্রশ্ন ভুল করবেন বলে কি আমরা উত্তর ভুল দেব? হ্যাঁ, তোকে তো দেখছি প্রশ্ন করাই বৃথা হয়ে যাচ্ছে আমার।